বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আবারও কথা বলেছে যুক্তরাষ্ট্র। That this House notes that Bangladesh has not had a legitimate, fair and মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কথাও বারবার গণমাধ্যমে তুলে ধরে দেশটি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র আবারও নতুন করে মুখ খুলল। তারা যা বলেছে শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। অপরদিকে অস্ট্রেলিয়ার সংসদেও বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনা উঠে এসেছে, যা শুনলেও আপনারা রীতিমতো চমকে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এত কিছুর পরে আওয়ামী লীগ সরকার কি ক্ষমতায় থাকতে পারবে? আগে বিস্তারিত ভিডিওতে আছে, মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। ভিডিও শেষ করার আগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন আমরা সরাসরি ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আবারও কথা বলেছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগেও পরে একাধিকবার এ বিষয়ে কথা বলেছে তারা। ইন্দো প্যাসিফিক ইস্যু এবং বাংলাদেশ নিয়ে এবার কি বলল যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর নজর ছিল যুক্তরাষ্ট্রের। ভোটের আগে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে প্রতিনিধি দলও পাঠিয়েছিল দেশটি, কিন্তু নির্বাচনের পর অনেকটা নীরব ছিল যুক্তরাষ্ট্র। তবে আবারও ইন্দো প্যাসিফিক ইস্যু এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গে কথা বলেছে মার্কিন এই দেশটি। বুধবার বাংলাদেশি এক সাংবাদিক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারকে প্রশ্ন করেন, আমেরিকা কিভাবে একটি কর্তৃত্ববাদী শাসনের উত্থানকে বিবেচনা করে এবং বাংলাদেশের সাথে ইন্দো প্যাসিফিক কৌশলটি নিয়ে কিভাবে কাজ করার পরিকল্পনা করছে। কয়েক বছর ধরে ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছ থেকে কঠোর সমালোচনা শোনা গেছে। বাংলাদেশের নতুন কর্তৃত্ববাদী সরকারের সাথে এ নিয়ে আপনাদের ভূমিকা কি হবে? I have a couple of questions on Bangladesh and Indo-Pacific, obviously, Afrin, to you. How does the U.S. plan to align the Indo-Pacific strategy with Bangladesh, considering its emergence as an authoritarian regime? And over the years, we heard harsh criticism from the Prime Minister about the Indo-Pacific strategy. And also, how he will align with the new authoritarian government of Bangladesh? জবাবে আফরিন আক্তার জানান, বাংলাদেশের সুশীল সমাজকে যুক্ত করার দিকে মনোনিবেশ করছে। আবার ইন্দো প্যাসিফিক কৌশলের প্রথম স্তম্ভ হলো একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল। তাই আমি সাউথ এশিয়া গভর্নেন্স ফান্ডের কথা বললাম। আমরা বাংলাদেশের কৃষকদের সাথে কাজ করছি, যারা সরকারি সেবা পেতে সংগ্রাম করছেন। আমরা শ্রমিক সংগঠকদের সাথে কাজ করছি। আমরা সুশীল সমাজের সমস্ত অংশীজনদের সাথে কাজ করছি। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। We are incredibly focused on engaging civil society in Bangladesh. Again, the first pillar of the Indo-Pacific strategy is a free and open Indo-Pacific region. So I talked about the South Asia Governance Fund. We're working with farmers in Bangladesh that were struggling to obtain government services, but that's just one small facet. We're working with labor organizers, we're working with... তিনি আরো জানান, আমরা বাংলাদেশের ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি দেখে সত্যি সন্তুষ্ট হয়েছে, যা সত্যি অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করা, আমাদের দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তা গড়ে তোলার ক্ষেত্রে আমরা যা করার চেষ্টা করছি তার অনেক কিছুই প্রতিফলিত করে। বাংলাদেশ অবশ্যই শান্তি রক্ষায় আমাদের অন্যতম বৃহত্তম আবেদনকারী এবং আমরা সেই প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনের ক্ষেত্রে অবস্থান নেওয়ায় বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশে গণতন্ত্রকে ফিরে আসার সুবিধার্থে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে কি? What specific measures the U.S. undertaking to facilitate that return back to democracy? And we have seen some criticism. I can refer the Wall Street Journal piece that U.S. is pushing back for democracy promotion in Bangladesh. So what is your stand right now, as we have seen lots of leverage on Bangladesh for democracy and voting rights and uphold the human rights? উত্তরে আফরিন আক্তার জানান, বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করতে চাই যুক্তরাষ্ট্র, তাই মিডিয়া নিয়ে কাজ করা হচ্ছে। I mean, I think I would go back to my point on really wanting to focus on building up the institutions of democracy, the levers of democracy in Bangladesh. So that is working with media. So we have a tremendous amount of work ongoing developing free media in Bangladesh, working with civil society, working with labor organizers across the spectrum to build up these institutions of democracy that will enable Bangladesh to become, that this House notes that Bangladesh has not had a legitimate, fair and free election in 16 years. বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, তারপরও ওই নির্বাচনকে ঘিরে বিদেশিদের আলোচনা সমালোচনা এখনও শেষ হয়নি। অনেক দেশের পার্লামেন্টের সদস্যরাও প্রশ্ন তুলছেন নির্বাচন নিয়ে। এরই অংশ হিসেবে এবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বোমা ফাটালেন এক সংসদ সদস্য। অস্ট্রেলিয়ার গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড বলেন, গত 16 বছরে বাংলাদেশে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো অস্ট্রেলিয়া সরকারের উচিত বলেও তিনি মন্তব্য করেন। অ্যাবিগেল সেলিনা বয়েড তার এই বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শেয়ার করেন। অ্যাবিগেল বয়েড বলেন,
One, that this House notes that A. এক, বাংলাদেশে গত 16 বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, যার মধ্যে রয়েছে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন, যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন। And overall fifth term. B. In 2023, thousands of 2, 2023 সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল। Desh's opposition party. C. The election on 7 January was 3, 7 জানুয়ারি নির্বাচনটি বাংলাদেশের 12তম সাধারণ নির্বাচন। এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীদের 2 দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা। that it was entirely one-sided. D. According to Chief Election 4, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের মতে এই নির্বাচনের সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ছিল 40%-এরও কম। 2018 সালের নির্বাচনে যেখানে 80%-এরও বেশি ভোটার উপস্থিতি ছিল। turnout of over 80%. And E. The Australian government issued a অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে 7 জানুয়ারি নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেন। বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। strengthen its democratic institutions. এমত অবস্থায় অস্ট্রেলিয়ান সরকারকে কতিপয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অস্ট্রেলিয়ার গ্রিনস দলের এই সংসদ সদস্য। তিনি বলেন, 2. That this House A. expresses its বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে এই সংসদ যেন গভীর হতাশ ও উদ্বেগ প্রকাশ করে। অস্ট্রেলিয়ান সরকার যেন বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানে আহ্বান জানায় যাতে সকল বাংলাদেশি অবাধে এবং গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারে। freely and democratically. And B. Affirms that Australia has এই সংসদ যেন নিশ্চিত করে যে বিশ্বজুড়ে অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান জানানোতে এবং রাজনৈতিক নিপীড়ন, দমন, পীড়ন ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে অস্ট্রেলিয়ার দায়িত্ব রয়েছে। repression and violence. নিজের ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অ্যাবিগেল বয়েড এমপি তার সাথে স্লোগান জুড়ে দিয়েছেন, ডেমোক্রেসি নাও ফর বাংলাদেশ। গত 7 জানুয়ারি নির্বাচনের দিনও এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেলিনা বয়েড বলেছিলেন, বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়। বাংলাদেশ এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তাতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে মার্কিন প্রশাসনের ভাবনার কথা উঠে আসে। 2 গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ওপেন সোসাইটি ব্যারোমিটার OSBর বাংলাদেশ নিয়ে করা সমীক্ষার বরাতে বেশ কিছু তথ্য তুলে ধরে ওই নিবন্ধ। নিবন্ধে দাবি করা হয়, বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুষ্ঠু নির্বাচন হয়েছে 2008 সালে, যার মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপরের 2014 ও 2018 সালের নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম হয়, ওঠে ভোট কারচুপির অভিযোগ। এছাড়াও গেল 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগেও পরে বাংলাদেশ নিয়ে দফায় দফায় বিবৃতি দিয়েছে পেন্টাগন। এমনকি ভোটের কয়েকদিন আগে সংলাপের আহ্বানও করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কথাও বারবার গণমাধ্যমে তুলে ধরে দেশটি। নতুন করে নির্বাচন ইস্যুতে আবারও বাংলাদেশ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। 14 ফেব্রুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব ইস্যুতে কথা বলেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির 2 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে কথা বলেন মার্কিন এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের নির্বাচন আর গণতন্ত্র প্রসঙ্গ। সাংবাদিক জানতে চান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভাবনার কথা, আর দেশটি কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে কিনা। জবাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ওই জার্নালে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে পিছু হটেছে। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে মিউনিখ আছেন তিনি। এই সূত্র ধরে সাংবাদিকরা জানতে চান, এখন আপনার দেশের অবস্থান কি? জবাবে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কৌশলী উত্তর দেন। উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ নিয়ে অনেক কাজ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে উন্নয়নশীল মুক্ত মিডিয়া, সুশীল সমাজ ও শ্রম সংগঠকদের সঙ্গে কাজ করছে দেশটি। কয়েক বছর ধরে ইন্দো প্যাসিফিক কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া সমালোচনা করছেন। বাংলাদেশের নতুন কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে এটি নিয়ে আপনাদের ভূমিকা কি হবে? জবাবে আফরিন আক্তার বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন যুক্তরাষ্ট্র নতুন করে মুখ খুলেছে। 16 বছর ধরে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত সুষ্ঠু হয়নি। 16 বছরের আগে 2008 সালে একবার নির্বাচন সুষ্ঠু হয়েছিল। এই সুষ্ঠুতার কারণেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। 16 বছর ধরে বাংলাদেশের কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। অপরদিকে অস্ট্রেলিয়ার এমপিও বলতেছেন যে বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের কথা এবং অস্ট্রেলিয়ার এক এমপির কথা সংসদে যেভাবে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখতেছেন? বাংলাদেশে কি আদৌ সুষ্ঠু নির্বাচন হয়েছে? আপনাদের কি মনে হয়?
আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন।